অনেকেই হয়তো ট্রেন জার্নি করতে ভালোবাসে, তার মধ্যে আবার কেউ কেউ বাস জার্নিও করতে ভালোবাসে। বাট আমার কিন্তু ভালো লাগে ট্রেন। তাই একটা নতুন ট্রেন জার্নি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ট্রেন জার্নি হলো বাঙালির কাছে একটা আবেগ, বা ট্যুরিস্ট প্রেমী মানুষদের কাছে একটা আবেগ। হাই ফ্রেন্ডস, আজকে একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা স্পেশাল ব্লগ হওয়ার কারণ, অনেক দিন পর প্রায় 2 মাস হয়ে গেল আমি কোথাও ঘুরতে বেরোইনি। তো আজকে যাচ্ছি হাওড়া স্টেশন থেকে জেসিডি জংশন। কারণ ওখানে থেকে দেওঘর খুবই সামনে, ওখান থেকে বাবা বৈদ্যনাথ ধাম বা শিবের যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে যে একটা, সেটা খুবই কাছে। তো আজকে এই ব্লগটাতে থাকবে যে আমি যেই ট্রেন করে যাচ্ছি সেই ট্রেনের সমস্ত ডিটেলস, বা এই ট্রেনে হাওড়া থেকে জেসিডি পর্যন্ত যাওয়ার জার্নি। তো আমার ট্রেন হলো হিমগিরি এক্সপ্রেস। এই ট্রেন নাম্বার হলো 13041, যেটা হাওড়াতে ছাড়ার টাইম হলো 11টা 55, আর জেসিডি পৌঁছাবে ভোর 4টা 21-এ। তো এই ট্রেনের নিয়ে সমস্ত রকমের ডিটেলস আমি এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশনের বোর্ড, এটা হচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকেই হিমগিরি এক্সপ্রেস ছাড়বে। তো আমি এটা দেখানোর কারণ হলো যে এখানে এসে আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন যে হাওড়া থেকে ট্রেনটা যাচ্ছে, বা আমি আমার জার্নি হাওড়া থেকে স্টার্ট করছি। এই হিমগিরি এক্সপ্রেস যখন হাওড়া থেকে জম্মু-তাওয়ায় যায় তখন এর নাম্বার হয় 13041। আবার যখন জম্মু-তাওয়াই থেকে হাওড়ার দিকে আসে তখন এর নাম্বার হয় 13042। আর এই ট্রেনের পুরনো নাম্বার হলো 12331, আর একটা হলো 12332। এই হিমগিরি এক্সপ্রেস হাওড়া থেকে জম্মু-তাওয়াইয়ের মধ্যে টোটাল 2021 কিলোমিটার পথ অতিক্রম করে, যেটা যেতে সময় লাগে 37 ঘন্টা 5 মিনিট। তো এর মধ্যে 34টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে। ট্রেনটি আমাদের ভারতবর্ষের কয়েকটা রাজ্য অতিক্রম করে জম্মু-তাওয়ায় পৌঁছায়, যেটা হলো আপনার ঝাড়খণ্ড, প্রথমে বিহার, উত্তরপ্রদেশ, তারপরে পাঞ্জাব আর হরিয়ানা, তারপরে একদম জম্মু-তাওয়ায়। বন্ধুরা, আমার ট্রেন হিমগিরি এক্সপ্রেস 14 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এই যে দেখতে পাচ্ছেন হিমগিরি এক্সপ্রেসের যে ইঞ্জিন, সেটা এখন 14 নম্বর প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে। আমার কোচ নাম্বার হলো S3 আমার সিট নাম্বার হলো 50, মিডিল ওয়ান। তো এখন S2 পেরোচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন S2, এরপরে S3 আসবে। ফোন করবি। আমার সিটে পৌঁছে গেছি, S3। আমার হচ্ছে বাথ নাম্বার হলো 50 আর মিডিল বাথ, যেটা এখান থেকে এই সিটটা তুললে আমি তখন এটাতে শুয়ে যেতে পারবো। তো আমার এই কোচে বা আমার যে বাথ আছে সেখানে দেখতে পাচ্ছেন 3টে সিট আছে, ওখানে আয়না আছে, তাছাড়া প্লাগ দিয়েছে। তো এই যে এখানে আপনার লাইট, ফ্যানের সুইচ আছে, এগুলো আপনারা জ্বালাতে পারেন। দাদা জ্বালিয়ে আমার দেখালো, এই যে ফ্যান চলছে। তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই ট্রেনটা দেখে মনে হচ্ছে এটার দিকে নজর রেখেছে সরকার। তো এখন চলুন একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আবার আপনাদের সামনে আসছে। এখন ঘড়িতে টাইম আপনারা দেখুন, খাঁটি 12টা বেজেছে। তো ট্রেন একটু লেট আছে 5 মিনিটের মতো। তো ট্রেন ছাড়লো জম্মু-তাওয়াইয়ের উদ্দেশ্যে। বাট একটা কথা বলার ছিল, আমি জম্মু-তাওয়াই যাচ্ছি না, আমি যাচ্ছি জেসিডি জংশন। তো আমার এই হাওড়া থেকে জেসিডি জংশনের মধ্যে দূরত্ব হচ্ছে 311 কিলোমিটার, যেটা ভোর 4টা 21-এ পৌঁছবে। এর পরবর্তী স্টেশন হচ্ছে আসানসোল, মানে এই ট্রেনটা এরপরে যেখানে হল্ট করবে। তো এখন সেখানে আপনাদের সঙ্গে দেখা হবে। তো ততক্ষণের মধ্যে একটু রেস্ট নিয়ে নিই, ফ্রেশ হয়ে যায়, তারপরে আবার সেই আসানসোল স্টেশনে আপনাদের সাথে আমার দেখা হবে।
ট্রেনেই ছাড়লো, তাই বাথরুম খুব পরিষ্কার দেখতে পাচ্ছেন। একটা বড় আয়না দিয়েছে, তাছাড়া বেসিন আছে, এখানে জল বেরোয়, হ্যান্ড ওয়াশ দিয়েছে, একটা ভালো লাইট আছে। আর এটা হচ্ছে স্যানিটারি পায়খানা, সাথে মগ দিয়েছে আর জলের কলও আছে। দেখতে গেলে মোটামুটি ভালো পরিষ্কার আছে। কতক্ষণ থাকবে জানি না, কারণ এখনও অনেক জার্নি বাকি। ঘড়িতে সময় এখন রাত 2:34। ট্রেন ঢোকার সঠিক সময় ছিল 2:18। ট্রেন এখন 16 মিনিট লেটে আসানসোল স্টেশন এসে পৌঁছালো। এই কামরার গেটটির কাছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। আর এখানে আয়না দিয়েছে, আপনার ডাস্টবিন দিয়েছে, বেসিন দিয়েছে, প্লাস হ্যান্ড ওয়াশ রাখার জায়গা দিয়েছে। তাছাড়া যদি কোনো কারণে বলতে নেই, যদি আগুন লাগে সে আগুন নেভানোরও এখানে গ্যাস দিয়েছে। বন্ধুরা, আসানসোল স্টেশনের পর চিত্তরঞ্জন এসেছিলো, তারপরে মধুপুর এসেছিলো। রাত্রেবেলায় খুব ঘুম পেয়েছিল বলে আর জেগে থাকতে পারিনি, তাই ঘুমিয়ে গেছিলাম। ভোর ভোর উঠে আপনাদের জন্য আবার স্টার্ট করলাম। তো এখন বেরোচ্ছি শঙ্করপুর যে স্টেশন আছে সেখানে। ঘড়িতে এখন 4:59। তো এখন ট্রেন এসে পৌঁছালো জেসিডি জংশনে। তো এখন এই ট্রেনের সম্বন্ধে আপনাদেরকে কিছু বলি। এই ট্রেনের গতিবেগ ছিল 55 কিলোমিটার পার আওয়ার। আর একটা জিনিস, এই ট্রেনে প্রথমের দিকে দুটো জেনারেল কম্পার্টমেন্ট আর শেষের দিকে দুটো জেনারেল কম্পার্টমেন্ট ছিল। B1 দিয়ে থার্ড এসি ছিল 5টা, B1 থেকে B5। দুটো দুটো সেকেন্ড এসি ছিল A1 A2। আর স্লিপার কোচ যেটা জেনারেল সেটা ছিল S1 থেকে S7, মানে টোটাল 7টা। আর মধ্যেখানে HA1 দিয়ে একটা ফার্স্ট এসি আর সেকেন্ড এসি মিলিয়ে একটা কোচ ছিল। তাছাড়া একটা প্যান্টিকার ছিল। এই হিমগিরি এক্সপ্রেসে চেপে খুব একটা ভালো অভিজ্ঞতা হলো, কারণ ট্রেনটা জেসিডি পর্যন্ত যে এসেছি সেই জেসিডি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর কোনো যে বাইরের পাবলিক বলুন বা যারা জেনারেল এমনি টিকিট কেটে উঠে গেছে সেই সব জিনিসটাও খুবই কম ছিল। ঘুম হয়েছে ভালো, 4 ঘন্টার জার্নি তো আমি ভালোভাবেই ঘুমিয়েছি। তো এই ট্রেন সম্বন্ধে মানে যতটা দূর সম্ভব আমার ভালোই কিছু মনে হচ্ছে। সকালবেলার এই হচ্ছে জেসিডি জংশন। এই হিমগিরি এক্সপ্রেসে আমার ভাড়া পড়লো 225 টাকা। আমি জেনারেল স্লিপারে যাচ্ছিলাম। তাছাড়া থার্ড এসির ভাড়া 585 টাকা, সেকেন্ড এসির ভাড়া 825 টাকা, আর ফার্স্ট এসির ভাড়া 1360 টাকা। ট্রেনটা প্রায় 40 মিনিট লেট ছিল। তাও বলবো একটা কথা, যে এই ট্রেন জার্নি করে আমার কিন্তু কোনো রকম খারাপ কিছু মনে হয়নি। আর একটা জিনিস কথা বলবো, যে যদি আপনাদের খিদে পায় তো আপনারা খাবারগুলো বাইরে থেকে নিয়ে উঠবেন, বা হাওড়া থেকে যেহেতু স্টার্ট হচ্ছে ওখানে কোথাও ভালো জায়গায় খেয়ে নেবেন। কারণ পেন্টিকারে খাবার, ট্রেনের খাবার আমার ঠিকঠাক পোষায় না, তাও মাঝে মধ্যে খেতে হয়, কিন্তু আপনারা ওখান থেকে চাইলেই খেয়ে নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন জেসিডি জংশনের বাইরে দাঁড়িয়ে আছি। এখানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে। আর এই হচ্ছে সেই জেসিডি স্টেশন। খুব ভালোভাবে সুন্দরভাবে বাইরের দিকটা সাজানো আছে। বন্ধুরা, আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাঝে মাঝে আমার ব্লগ দেখতে থাকবেন। টাটা, বাই বাই।